যতজনের নামে কোরবানি হবে তাদের নাম বলা হবে, নাম বলে শেষ করে তারপর কোরবানি করবে বিসমিল্লাহে আল্লাহু আকবার। পশু জবাই হবে আল্লাহর নাম নিয়ে, কিন্তু তার আগে দোয়া হবে, দোয়ার ভিতরে এই যারা শরীক হবে তাদের নামগুলো উল্লেখ করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশ ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাকে কিছু লোক ইদানিং প্রশ্ন করেছেন যে কোরবানির পশু জবাই করার সময় কোনো নিয়ত লাগবে কিনা, খুতবা পড়া লাগবে কিনা। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হলো, কোরবানি যাদের নামে করা হবে, যে সমস্ত ব্যক্তিদের নামে কোরবানি করা হবে, কোরবানির পশু জবাইয়ের পূর্বে তাদের নাম নেওয়া প্রয়োজন আছে কি না। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমাদেরকে তাকাতে হয়। কেননা ইসলামী শরীয়তের সকল বিধানগুলো কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে আমাদের গ্রহণ করা উচিত। তাই কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে যদি এগুলো গ্রহণ করতে যাই, আমাদের সঠিক সমাধান আমরা পাবো বলে আমি মনে করি। কে কোথায় কি বলেছে না বলেছে ওই জিনিসে আমরা কান না দিয়ে কোরআন হাদিসের দিকে আমরা একটু তাকানো আমাদের উচিত। কারণ মুসলমানের সকল সমস্যার সমাধান হলো কোরআন শরীফ এবং হাদিস শরীফ। তাই আসি আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। আমরা হাদিস শরীফের দিকে যদি যাই, একটা হাদিস নিচ্ছি যে হাদিসটা মুসনাদ আহমদের ভিতরে লিখেছেন, আর ইবনে মাজা এবং দারিক কুতনি রহমতুল্লাহ আলাই দারিমি কিতাবের ভিতরে লিখেছেন, ইবনে মাজা শরীফের ভিতরে লিখেছেন, আবু দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে হাদিসটা আসছে। হাদিসটা হলো এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় দুইটা পশু জবাই করেছেন। এই প্রসঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পশু জবাই করেছেন, যে এই পশুটা কোরবানির জন্য জবাই করেছেন, দুইটি শিং ছিল এবং ধূসর রঙের ছিল এবং খাসি দুম্বা ছিল। দুম্বা দয়কে তিনি জবাই করেছেন। আর যখন জবাই করার নিয়ত করলেন, ফালাম্মা ওয়াজ্জাহুমা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। তাহলে এখান থেকে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা জবাই করার পূর্বে তিনি খুতবা পড়েছেন এবং এই খুতবা পড়ার সময় এখানে উনি নিয়ত করেছেন। এরপর তিনি বলতেছেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন। এই কথা থেকে প্রমাণ হয় আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে কোরবানি করেছেন, তাই তিনি বলতেছেন হে আল্লাহ, এই কোরবানির পশুটা আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। এরপরে দ্বিতীয় পশুটা কোরবানি করার সময় উনি বলতেছেন আন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ এই পশুটা আপনি